আরজিকর ঘটনায় আগামীকাল হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে, আপনারা সবাই জানেন। তো আজকে আবার কিন্তু মুখ্যমন্ত্রী পঞ্চমবার এটা আর কি আজকে উনি আবার মিটিংয়ে ডেকেছেন। ওনার চিফ সেক্রেটারি মেল করেছেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এবং আজকেও মিটিংয়ে ডেকেছেন, এবং মিটিংয়ে কিন্তু এরকম ভাবে বলা আছে যে এটা কিন্তু পঞ্চমবার এবং শেষবার। তার মানে কোথাও এই যে মিটিংয়ে ডাকার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত একটা থ্রেট আছে। হ্যাঁ, তো তো সব মিলিয়ে ডাক্তারবাবুরা নিশ্চয়ই বিবেচনা করছেন এবং লিগ্যাল যে টিম আছে সেখান থেকে নিশ্চয়ই অ্যাডভাইস বা সাজেশন যাই হোক না কেন এবং নিজেদের সিদ্ধান্ত নিয়েই তারা ফাইনাল ডিসিশন নেবেন। কিন্তু একটা কথা, গতকালে যখন সবকিছু ঠিকঠাক ছিল, মানে গতবারের যে মিটিং ছিল আর কি, তো সেখানে কথা হলো কি যে মাইনিউটস যেটা সেখানে সাইন করা থাকবে এবং সেটা ডাক্তারবাবুদেরকে দেওয়া হবে, এবং সেখানে কিন্তু চিফ মিনিস্টার রাজিও হয়ে গিয়েছিলেন। তারপরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উনি বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর মিটিং করা সম্ভব নয়। অর্থাৎ ঠিক কত সময় পরে দেরি হয়ে যায় এটা কিন্তু ওনারাই জানেন। অর্থাৎ আজকে যে মিটিংয়ে এরকম ঘটনা ঘটবে না কেউ কিন্তু জানে না। আরেকটা কথা, ডাক্তারবাবুদেরকে মানে জুনিয়র ডাক্তারবাবুদেরকে সাধারণ মানুষের সামনেই তো সরকার পক্ষ তাদের খারাপ দিকটা তুলে ধরেছিলেন যে তারা আন্দোলন করছেন, ডিউটি তারা করছেন না, সেই জন্য এতগুলো মানুষ মৃত্যুবরণ করেছেন এবং এতগুলো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। অর্থাৎ মানুষের মনে একটা ডাক্তারবাবুদের প্রতি একটা বিতৃষ্ণা বা একটা ক্ষোভ জন্মে মানে যাতে জন্ম নেয় সেই চেষ্টা করেছিলেন সরকার পক্ষ, এবং সেটা বিফোর দ্য সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টে কিন্তু সেটা প্রেজেন্টও করা হয়েছিল। ওনাদের যারা আইনজীবী ছিলেন তারা বলেছিলেন যে ডাক্তারবাবুদের এই ডিউটিতে জয়েন না করার জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় এরকম ক্ষতি হয়ে যাচ্ছে, এই লেভেলের ক্ষতি হচ্ছে। তো সুপ্রিম কোর্ট সেটাকে খুব সহানুভূতির সঙ্গে দেখেছিলেন এবং ডাক্তারবাবুদেরকে তো ডাইরেকশন দিয়েছিলেন। তো সেই জায়গাতে মানুষের মনের মধ্যে কিন্তু ডাক্তারবাবুদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করার জন্যই কিন্তু এটা বারবার বলা হচ্ছে যে ডাক্তারবাবুরা অংশগ্রহণ করছেন না বলে এই ক্ষতি হচ্ছে। তাহলে ডাক্তারবাবুদের যে বক্তব্য সেটা যদি মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপিত হয় এবং সেটা যদি লাইভ টেলিকাস্ট হয়, তাহলে সাধারণ মানুষগুলো, যে মানুষগুলো মনের মধ্যে ডাক্তারবাবুদের সম্পর্কে হয়তো কিছু কিছু মানুষের মধ্যে জন্মাচ্ছিল যে ডাক্তারবাবুরা দেখছেন না সেই জন্য বোধহয় আমাদের এই ক্ষতি হচ্ছে বা ওপিডিতে আমরা দেখাতে পাচ্ছি না, তো তারা বুঝবেন এই ডাক্তারবাবু অর্থাৎ আপনাদের ডাক্তারবাবুদের দাবি কতটা ন্যায্য এবং তার প্রত্যুত্তরে সরকার পক্ষের কি বক্তব্য। এটা সাধারণ মানুষের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদি লাইভ স্ট্রিমিং হয়। তো লাইভ স্ট্রিমিং হবে না, এই মিটিংয়ে ওরা পরিষ্কার বলে দিয়েছেন যে লাইভ স্ট্রিমিং হবে না। মাইনুটস হয়তো দেয়া হবে এবং দুপক্ষের আলাদা আলাদা করে ভিডিও রেকর্ডিংয়েরও সুযোগ থাকবে বলে আমার মনে হয় না। তো সেই জায়গায় লাইভ স্ট্রিমিং ছাড়া, কারণ মানুষের কাছে যদি ডাক্তারবাবুদেরকে খারাপ করার জন্য ডাক্তারবাবুদের সম্পর্কে অভিযোগ করা হয় একটা মাস পারসেপশন তৈরি করানোর উদ্দেশ্যে, তাহলে সরাসরি সম্প্রচারে অসুবিধা কোথায়? অর্থাৎ সরকার পক্ষ যেটা বলবেন এবং জুনিয়র ডাক্তারবাবুরা যেটা বলবেন সবটার মানে দলিল সাধারণ মানুষের সামনে যদি উন্মোচিত হয়, মানুষ ভাবুক না এই যে মিটিং, এখানে তো কোনো অর্ডার পাস হবে না, এখানে একটা দাবি থাকবে, সেই দাবি কিছু অ্যাসিওরেন্স থাকবে সরকার পক্ষের, কিছু কমিটমেন্ট থাকবে। তো সেই কমিটমেন্ট, সেই দাবি বা প্রশ্ন, কিছুটা উত্তর, এগুলো সাধারণ মানুষ দেখুন না। আমরা তো পশ্চিমবঙ্গে, আর সত্যি কথা বলতে এই লাইভ স্ট্রিমিংটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে কিন্তু এই সুযোগটা করে দিয়েছেন দেখার, বা লাইভ স্ট্রিমিং করা যেতে পারে এই ভাবনাটা। কারণ সত্যি উনি অনেক সংবেদনশীল এবং অনেক এগিয়ে থাকা একজন মানুষ। কারণ এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো হয় সেখানে অনেক এমএলএ থেকে শুরু করে এসডিও, বিএলআরও, বিডিও এই স্তরের অফিসার এবং অনেক জেলা পরিষদের সভাপতি এই পর্যায়ের অফিসার সবাই থাকেন, এবং সেখানে কিন্তু দিব্যি লাইভ স্ট্রিমিং হয় এবং নানা রকম বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা হয়, অনেক রকম আলোচনা হয়, ফর্মাল ইনফর্মাল আলোচনা হয়, এবং সেখানে কিন্তু বেশ একটা গাম্ভীর্যতা থাকে মিটিংয়ের, সবটাই কিন্তু লাইভ স্ট্রিমিং হয়। সুতরাং লাইভ স্ট্রিমিং এবং মানুষের উদ্দেশ্যে ওনার একটা খুব সুন্দর যুক্তি আছে মাননীয় মুখ্যমন্ত্রী, যে মানুষ সব জানবে, সবই তো মানুষের জন্য, খুব সত্যি কথা, মানুষের জন্য সবকিছু। সুতরাং এই যে মিটিংটা এত কিছু হচ্ছে, ডাক্তাররা সত্যি কিছুটা তো অপরাধ করছেন বলে আপনাদের মনে হচ্ছে, আপনারা বলছেন অনেক মানুষকে, অনেক মানুষ সেটা বিশ্বাসও করছেন, এবং সেই জন্য দেখা যাচ্ছে
এমএলএ থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতারা ডাক্তারবাবুদের এই আন্দোলন নিয়ে অনেক বাজে কথাও বলছেন। সেই বাজে কথা যারা বলছেন তাদের উদ্দেশ্যে কিন্তু সরকারের কোনো স্ট্রিক্ট ডাইরেকশন নেই যে তোমরা কেন এগুলো বলছো, বরং আন্দোলনকারীদেরকে যারা সমর্থন করছেন বা সরকারের পক্ষে যারা একটু সমালোচনা করছেন তাদেরকে কিন্তু থানায় অ্যারেস্ট করা হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু যারা ডাক্তারবাবুদের এই আন্দোলনকে নিয়ে অনেক বাজে কথা বলছেন, আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছেন, সরকার পক্ষের পক্ষ থেকে কিন্তু তাদের এগেনস্টে কোনো ভারী কঠোর কথা বা শাস্তিমূলক কথা কিন্তু বলা নেই। তাই ডাক্তার বন্ধুদের কাছে আমাদের বিনীত অনুরোধ, অবশ্যই আমরা তো অনুরোধ করবই, কিন্তু আপনারা এটা ভাববেন, আপনাদের সুচিন্তিত ভাবনা, আপনাদের সমস্ত সবাই যারা আছেন সমষ্টিগত ভাবনা ভেবেই আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা মিটিংয়ে যাবেন কিনা। কিন্তু মাইনিউটস যেটা আপনারাও কিন্তু আগের লাস্টবার যে মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলেন সেখানে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, তখন বলা হয়েছিল কোনো একটা কিছু ডাইরেকশন এসে পৌঁছেছিল হয়তো, যেটা মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছিল যে সময় হয়ে গেছে, আপনারা এবার আসতে পারেন, আর সময় নেই। তাহলে কত থেকে কতটার সময় গেলে মিটিংটা হবে, এবং মিটিং চলাকালীন মাঝপথে যখন কিছু উত্তর সরকার পক্ষ থেকে আসবে না বা দেওয়া সম্ভব হবে না, তখন বলা হবে না তো যে কোনো টেকনিক্যাল প্রবলেমে মিটিংটা আমরা আজকে আর করতে পারছি না কিংবা সময় শেষ হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনাদেরকে পরীক্ষা নিচ্ছেন সরকার পক্ষ। সেই জায়গা থেকে লাইভ স্ট্রিমিং ছাড়া এই মিটিং যদি হয় সেটা জানি না কতটা ভবিষ্যতে কিভাবে কোন দিকে এগোবে। তো লাইভ স্ট্রিমিং থেকে সরে এলেও আপনাদের যে কিছু সঙ্গত দাবি ছিল সেই জায়গাগুলো কতটা মানা হবে আমরা জানি না। কিন্তু ডাক্তারবাবুদের কাছে একটাই অনুরোধ, লাইভ স্ট্রিমিং ছাড়া, ভিডিওগ্রাফি ছাড়া যদি এই মিটিং হয় তাহলে কিন্তু অনেকটা সচেতন থাকতে হবে, অনেকটা নার্ভের সাথে লড়াই করে সিদ্ধান্ত নিতে হবে এবং বুঝে চলতে হবে, কারণ আপনাদের সঙ্গে কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ আছেন। তো সেই জায়গায় মানুষ দেখুক যে আপনাদের দাবিটা কেমন আর সরকার পক্ষের বক্তব্য কেমন, মানুষের সিদ্ধান্ত নিক, কারণ মানুষই সবকিছুর মূলে আছে। সুতরাং লাইভ স্ট্রিমিংটা খুব সঙ্গত একটা চাহিদা, একটা শর্ত বলবো না, এটা একটা অনুরোধ। তো আপনারা কিন্তু একেবারে সঠিক জায়গায় আছেন এবং আপনাদের সঙ্গে আমরা আছি। আর আমরা জানি আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং, সেই জন্য ওই পক্ষের সরকার পক্ষের উকিল বাবুর থেকেও চাপ আছে, কারণ অনারেবল সুপ্রিম কোর্ট জানতে চাইবেন যে ডাক্তারবাবুদেরকে যেমন 5টার মধ্যে আমি জয়েন করতে বলেছিলাম, আপনার কি পদক্ষেপ এই দিনগুলোতে? আপনি ডাক্তারবাবুদের দাবি, তাদের বক্তব্য, এরকম একটা দুর্ঘটনার পর তারা যখন আন্দোলন করছেন তাদের হয়ে আপনি কি ভাবলেন? তখন বলা হবে, সরকার বলবেন যে আমরা দেখুন 5বার ওদেরকে আমন্ত্রণ জানিয়েছি মিটিং করার, কিন্তু 5বার ওরা সাড়া দেননি, এইভাবে একটা বোঝানোর চেষ্টা করা হবে। তার পাশাপাশি নিশ্চয়ই ডাক্তারবাবুদের পক্ষেরও উকিল যিনি আছেন তিনিও বলবেন যে ডাকার ধরন সম্পর্কে, কিভাবে ডেকে অপমানিত করা হয়েছিল ডাক্তারবাবুদের সেই সম্পর্কে, তারপরে তাদের খুব ছোট্ট ছোট্ট শর্ত বলবো না, কন্ডিশন বলবো না, অনুরোধ, সেগুলো রাখা হয়নি। তো এই জায়গাগুলো একটু সচেতন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চায় লাইভ টেলিকাস্ট, অর্থাৎ মানুষ দেখতে চান ডাক্তারবাবুদের দাবি এবং সরকার পক্ষের ভূমিকা। এই ধরনের একটা মারাত্মক নৃশংস ঘটনার পর সরকারের ঠিক মতামতটা কি, তারা ঠিক কোন জায়গায় আছে, তারা সত্যিই কি কিছু লুকোতে চাইছেন, না সবটাই তদন্তে সাহায্য করে মানুষের কাছে প্রকৃত অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য সমস্ত রকম পদক্ষেপ করছেন এবং ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন? সত্যিটা কি, এটার জন্য কিন্তু লাইভ স্ট্রিমিং অত্যন্ত জরুরি, নিদেন পক্ষে ভিডিওগ্রাফি। কারণ বারবার বলছি বন্ধু, এই সরকার পক্ষ যদি ভিডিও রেকর্ডিং করেন সেটা পাওয়া এবং সেটা ইনট্যাক্ট ঠিক যেভাবে হয়েছে সেভাবে পাওয়া খুব সমস্যা। ইনস্টলেশন অফ সিসিটিভি এটা কোনো বড় কথা নয়, কারণ সিসিটিভি সমস্ত জায়গায় কিন্তু আছে সরকারি দপ্তরে, কিন্তু আপনার যখন প্রয়োজন হবে ফর দ্য সেক অফ মানে ইনভেস্টিগেশন, তখন কিন্তু আপনি সেটা পাবেন না। তখন টেকনিক্যাল গ্লিচ, টেকনিক্যাল এরর্স, এই সমস্ত টার্ম বলে আপনি কিন্তু ওই আপনার যে টোটাল ফুটেজ আপনি পাবেন না, মানে আমাদের পাবেন না, মানে পাবেন নাই একেবারে তা বলছি না, কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ইতিহাস আছে এই ধরনের ঘটনার। সুতরাং নিজেদের দিক থেকে ভিডিওগ্রাফি করা বা লাইভ টেলিকাস্ট, এই সিদ্ধান্তটা কিন্তু মারাত্মক একটা সিদ্ধান্ত।
এবং এই সিদ্ধান্ত কারোর জেতা কারোর হারার বিষয় নয়। এই সিদ্ধান্ত হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে, প্রত্যেকের অ্যাকচুয়াল দৃষ্টিভঙ্গি মানুষের সামনে উন্মোচিত হবে, মানুষ ভাবতে পারবেন। ডাক্তারবাবুদের সম্পর্কেও মানুষের একটা ধারণা থাকবে এবং সরকার পক্ষ সম্পর্কেও মানুষের একটা ধারণা তৈরি হবে। সুতরাং প্রত্যেকের সম্পর্কে মানুষের কাছে ধারণা তৈরি হবে এবং সেটা গণতন্ত্রে খুব জরুরি, এবং আমাদের এই আরজিকর ঘটনায় জাস্টিস পাওয়ার ক্ষেত্রেও বোধহয় একইভাবে জরুরি। নমস্কার।